ডেকে ডেকে বলে ফায়াকুনু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ বলে তোমাদের মধ্যে কি আছে যে এত গুনাহ করছো, এত অপরাধ করছো, এত পাপ করছো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, ফাগফির লাহ। আমি আল্লাহ তাআলা তোমার জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। فيقول على من مستغفر فأغفر له فيقول على من مستغفر فأرزق له। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে ও আমার বান্দারা তোমাদের মাঝে কি আছে এত অভাবন্টন, এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারো না, এক বেলা খাবারের ব্যবস্থা হলে আর এক বেলা খাবারের কোনো ব্যবস্থা নেই। আমি আল্লাহ তাআলার কাছে চাও ফারজুক লা, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ফায়াকুনু আলা মিন মুহতালিন ফাআফিয়া। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে ও আমার বান্দারা তোমাদের মাঝে কি আছে এত অসুস্থ হয়েছো, কোনো ডাক্তার ভালো করতে পারে না, যেখানে যাও সেখান থেকে তোমাকে ফেরত দেয়, বাংলাদেশে হয় না অন্য দেশে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে রাত্রে আমার কাছে চাও, সুস্থতা চাও, ফাআফিয়া, আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দান করব। সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। এমনি ভাবে আল্লাহ তাআলা বান্দার কি কি দরকার, কি কি প্রয়োজন আছে এগুলো উঠাইয়া বান্দাকে ডেকে ডেকে বলে চাও বান্দা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে আজকে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন হতভাগা, কিছু সময় মসজিদে এসে দেখা যায়, কিছু সময় পরে কিছু তবারক নিয়ে মারামারি করে মসজিদ থেকে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যায়, নামাজটাও ঠিক মতো করি না। অনেক মসজিদে অনেক মসজিদ হালালটি নিয়ে মারামারি করে একজন আরেকজন গাড়িতে এর মুখে অভিজ্ঞ মারে, ওর মুখে অভিজ্ঞ মারে, ওই বেকা হয়ে আসে না, ওই বেকা আসে এটা দ্বন্দ্ব একটা লেগে গেল, নামাজ ভরো নামাজ করো, এই হলো পরিস্থিতি। অথচ এমন হওয়া উচিত যে আগে থেকে পরিস্থিতি হওয়া যে আজকে আমি ইবাদত করব। ইবাদতের রাত আমাদের সমাজের মধ্যে দেখা যায় মা বোনেরা পুরো দিন কয়েকদিন আগে থেকে আটা কথা ঘুম করে গেছে, আজকে পুরো দিন উঠি মানে ক্লান্ত হয়ে যায়, এই রাত্রে আর ঘুম। এটাই কিন্তু বাস্তব। এখন ইনশাআল্লাহ এগুলো কমে গেছে, কিন্তু আগে অনেক ছিল এগুলো। কিন্তু বুদ্ধিমান কারা, আগে অনেক খাইছে, এই রাত্রে একটু কম খাবো, এই রাত্রে কি কম খাবো, এবার এই মানুষগুলো হলো বুদ্ধিমান। জীবনে তো অনেক খাইছে, আজকে একটু কম খাই, কিন্তু ইবাদত বেশি করি। কারণ আজকে রাত্রে আল্লাহ তাআলা এত মানুষকে মাফ করবেন। আল্লাহ নবী বলেছেন ফায়াগফিরু লিজামিল খালকিহি ইল্লা লিল-মুশরিকিন আও লিল-শারিকিন। আল্লাহর পয়গম্বর বলেছেন যে আমার সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা আজকে রাত্রে মাফ করবে। সুবহানাল্লাহ। তবে যারা শিরক করে এবং হিংসুক আছে, এই হাদিসের ভাষ্য অনুযায়ী এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন। শিরক বিদাত, শিরক বিসিফাত, কোনটার সাথে শিরক করে, কোনটার সাথে কি করা যাবে, শরীক করা যাবে। তো আমাদের মধ্যে যদি এই শিরকের গুনাহ থাকে এগুলো ছেড়ে দিতে হবে, তওবা করতে হবে। আর একটা হিংসা জিনিসটা কি সহজ ভাষায় বলছি, অন্যের ভালো দেখলে, অন্যের উন্নতি দেখলে নিজের মধ্যে জ্বলে, এটাই হলো হিংসা। নিজের মধ্যে কি হয়, কেউ ভালো খাক, ভালো চলুক, এটা দেখলে নিজের মধ্যে জ্বলে, এটাই হিংসা। এটাই কি হিংসা। আরো কয়েক প্রকার মানুষকে আল্লাহ মাফ করবে না। আজকে আলোচনা থাকে প্রযুক্তি, যেহেতু আরো দুজন আমাদের মেহমান আছে, সম্মানিত খতিব আছে,